কত কত মানুষ সেবা করে গেল। তা এরকম একটা গ্রামে বিশাল রকম প্যান্ডেলে বেশ ভোজের আয়োজন করা হয়েছে। তা এত বড় ভোজ দেখে দেখবেন যেখানে ভোজ হয় সেখানে দেখবেন কুকুরগুলো আগে এসে হাজির হয়। তা যখন গ্রামে এত বড় ভোজ বাড়ির আয়োজন করা হয়েছে, রাস্তার 3টে কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছে, হ্যাঁ রে ভাই, বলি অমুকের বাড়িতে দেখেছিস কত বড় প্যান্ডেল হয়েছে, বিশাল রকম খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার, বলি আমরা পথের কুকুর বলে আমাদেরকে একটু সেবা জুটবে না? তা তখন আর একটা কুকুর বলছে, আমাদের কি জুটবে ভাই, গ্রামে কিছু বিশিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের নেমন্তন্নই নেই, আমরা তো পথের কুকুর। তাই এবার যখন এত বড় বড় গাড়ি ঢুকছে, এত এত লোক যাচ্ছে, কুকুরগুলো লোভ হচ্ছে। 3টে কুকুর একই রকম দেখতে, তারা বেশ ভালো বন্ধু। তাই একটা কুকুর বলছে, আরে বাবা নেমন্তন্ন না করুক, একবার চেষ্টা করে দেখতে তো পারি, চেষ্টা না করে হেরে যাওয়া কি ঠিক? তা একটা কুকুর তখন আগিয়ে গিয়ে ওই প্যান্ডেলের চারিপাশে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে। এবার ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটুখানি ছিদ্র পেয়ে গেছে, বেশ ভালো করে ঘেরা প্যান্ডেলটা, যেই একটুখানি ছিদ্র পেয়েছে অমনি দেখছে এটাতে একটু মুখটা ঢুকিয়ে চেষ্টা করে দেখি। এবার মাথাটা যেই গলে গেছে দেখবেন বাকিটা গলতে আস বেশিক্ষণ অসুবিধা হয় না। এবার মাথাটা গলে টুক করে ভেতরে ঢুকে পড়েছে। তা সে যেই ঢুকে পড়েছে দেখছে, ওরে বাবা এ তো বিশাল রকম আয়োজন। এই একদিকে একেবারে জল ফুটছে, একজন কড়াইয়ে জাল দিচ্ছে, আর এইদিকে রাজভোগ মিহিদানা কি নেই, একেবারে এলাহি ব্যাপার স্যাপার। দেখবেন ভোজবাড়ি হলে একটা বড় কড়াইয়ের মধ্যে জল দেখবেন ফোটানো থাকে, কেন? কারণ অন্নের কম পড়ে গেলে তখন তাতে চাল দিয়ে তাড়াতাড়ি অন্ন তৈরি হয়ে যায়। তা দেখছে একদিকে বড় কড়াইয়ে জল ফুটছে, একজন জাল দিচ্ছে, এত এত খাবার দাবার। কুকুরটা দেখছে বাবা দেরি করা চলবে না, টুক করে যাবো আর খানিকটা খেয়ে চলে আসবো। তাই বলে কুকুরটা ল্যাজ নড়িয়ে নড়িয়ে যেই না প্যান্ডেলের খাবারের দিকে যেতে যাবে, অমনি যেজন উনুন শালে ছিল তার চোখ পড়ে গেছে। তা রান্নার শালে যদি কুকুর ঢোকে কেউ কি যেতে দেয়? সঙ্গে সঙ্গে কি করেছে, ওই যে কাঠগুলো পড়েছিল একখানা চেলা কাঠকে নিয়ে দুম করে ছুটেছে। আর যেই তুম করে মেরেছে, বেটা কাও কাও করতে করতে বাইরে বেরিয়ে চলে এসেছে। আর যেই বাইরে বেরিয়ে চলে এসেছে অমনি বাকি দুটো কুকুর দাঁড়িয়ে অপেক্ষা করছিল, বলে কিরে ভাই এত তাড়াতাড়ি চলে এলি যে? বলে এমনি নাকি, যেতে না যেতেই বসিয়ে দিল, যেতে না যেতেই বসিয়ে দিল। মানে এটা দুটো অর্থ বোঝাচ্ছে। আমরা কি করি দেখবেন, বিশিষ্ট ব্যক্তি যদি আসে, হ্যাঁ আপনি সময় নষ্ট করে এসেছেন, আপনার বেশি সময় নষ্ট করা যাবে না, এই ওকে তাড়াতাড়ি বসিয়ে দে, আসুন আসুন আপনি আগে বসে পড়ুন, এটা একটা ব্যাপার। আর যেতে না যেতেই বসিয়ে দিল। কি বসিয়ে দিয়েছে? চালা কাঠ বসিয়ে দিয়েছে। এবার দ্বিতীয় কুকুরটা তখন মনে একটু সাহস হয়েছে, বলে বলিস কি রে ভাই, তাহলে মালিকটাকে যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপও নয়। হ্যাঁ আমরা পথের কুকুর, আমাদেরকে যেতে না যেতেই যখন বসিয়ে দিল, তাহলে আমারও একটু জুটবে বল। বলে হ্যাঁ হ্যাঁ ওই দিকে ছিদ্রটা করা আছে, তোকে বেশি কষ্ট করতে হবে না, ওইটা দিয়ে ঢুকে পড়। সে আবার পথটা দেখিয়ে দিয়েছে। এবার দ্বিতীয় কুকুরটা ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে সেই ছিদ্র দিয়ে টুপ করে ঢুকেছে। আর যেই ঢুকেছে দেখছে, ওরে বাপরে সত্যি তো বিশাল রকম ব্যাপার, আমাকে আর বসিয়ে দেওয়ার অপেক্ষা করতে হবে না, আমি বরং নিজের টপাটপ দুটো খেয়ে নিই। এবার সে যেই ভোজবাড়ির দিকে এগিয়েছে, 3টে কুকুর একই রকম দেখতে ছিল। এবার যে জাল দিচ্ছিল সে বলছে, বেটা কুকুর আবার এসেছে, হ্যাঁ এই মাত্র লাঠি করে পেটালাম, আবার এসেছে। ওই যে গরম জলটা ফুটছিল এক চাটু ডুবিয়ে নিয়ে ছুঁড়ে দিয়েছে। এবার যেই গা দিয়ে ছুঁড়ে দিয়েছে, সে গরম জল লাগতে গা ঝেড়ে ঝেড়ে কাউ কাউ করতে করতে একবারে প্যান্ডেলে। বাকি দুটো কুকুর দাঁড়িয়ে আছে, বলছে কিরে ভাই তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? হ্যাঁ তোদের মতো নাকি, যেতে না যেতেই গরম গরম, যেতে না যেতেই গরম গরম। বলে শিখিরে ভাই যেতে না যেতেই গরম গরম, মানে এর আবার দুরকম বোঝায়। দেখবেন বিশিষ্ট ব্যক্তি যদি আসে, বলবে না 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 ওই রান্নাগুলো অনেকক্ষণ আগে হয়ে গেছে, খাবার ঠান্ডা হয়ে গেছে, আপনার জন্য গরম যেগুলো হয়েছে টাটকাই গরম গরমগুলো দেবি ওনাকে। মানে বিশিষ্ট ব্যক্তিদেরকে বলা হয়, উনি সেটা বলছে, কিন্তু আসল কি গরম গরম, মানে গরম জল ছুড়েছে, সেটি তার বলছে না, মান সম্মান যাবে, তাদেরও মান সম্মান আছে। এবার কুকুরের তৃতীয়টা তখন বলছে, ভাই তোদেরকে যখন যেতে না যেতেই বসিয়ে দিল, তা আমাকেও কিছু একটা দেবে বল, গরম গরম যা হোক কিছু একটা পাবো। বলে হ্যাঁ হ্যাঁ কিছু তো পাবি, যা তুইও যা। ওই দিকে ছিদ্রটা করা আছে, দ্বিতীয় জন গেছে তো, আর তোর বেশি কষ্ট হবে না, তুই আরো সহজে পৌঁছে যাবি।
মানে ছিদ্রটা বড় হয়ে গেছে। তাই এবার সেই তৃতীয় জন গিয়ে টুপ করে ঢুকেছে, আর যেই ঢুকেছে অমনি এবার এই রাঁধুনি বলে, এ বেটা কুকুর বারে বারে আসছে, একে এত সহজে ছেড়ে দেবো না। একই রকম দেখতে ছিল, ভাবছে ওটাই ঘুরে ঘুরে আসছে, কিন্তু অন্যজন। তখন এবার সে রাঁধুনি কি করেছে, চোখে চোখে যারা পরিবেশন করছিল তাদেরকে চোখে চোখে ইশারা করে দু একজনকে ডেকেছে। এবার ভালো করে কুকুরটাকে ঘিরে একটা বস্তার মধ্যে পুরে ঘা কত পিটিয়েছে। বলছে এটাকে কি করব? বলছে যতক্ষণ না খাওয়া দাওয়া হয় ওটাকে ওখানে বেঁধে ফেলে রাখ। এবার বেঁধে ফেলে রেখেছে, মেরে হচ্ছে বস্তায় বেঁধে ফেলে রেখে দিয়েছে। বাকি দুটো কুকুর পথে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হায় রে, আসল ব্যাপারটা তোরা জানে, কিন্তু কেউ কাউকে বলছে না, স্বীকার করছে না। মনে মনে ভাবছে না পাঠালেই ভালো হতো, মনে হচ্ছে কিছু একটা বিপদ হয়ে গেছে। ভাবছি পালিয়ে যাবো, বলছি না না আর একটু অপেক্ষা করে দেখি না আসে নাকি। তাই এবার সারা দিন হয়ে গেছে, খাওয়ান দাওয়ান শেষ হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া শেষে সবাই যখন গুটিয়ে বাটিয়ে যাচ্ছে তখন বলছে ওটাকে কি করবো, যেটা বাঁধা পড়ে আছে? বলে কি আর করবি, আর ঘা কত পিটিয়ে খুলে দে। দেখ খাওয়া দাওয়া সবার যখন হয়ে গেছে সবাই চলে যাচ্ছে, যাওয়ার সময় ওকে আবার গাড়ি কত পিটিয়ে ছেড়ে দিয়েছে। এবার যেই ছেড়ে দিয়েছে সে তখন এবার গা ঝেড়ে ঝেড়ে যাচ্ছে। বাকি দুজন বলছে দেখ আসছে আসছে, এত দেরি হলো যে। তোদের মতো নাকি, ছাড়তে কি আর চাই রে, সবার হলো তবে তো ছাড়লো। মানে এটা এরকম বোঝাচ্ছে না। দেখবেন বিশিষ্ট ব্যক্তি আমাদের খুব প্রিয়জন যদি চলে আসে, অনেকদিন আসনি, এই অনুষ্ঠানে এত তাড়াতাড়ি চলে যেতে কিন্তু দেবো না। এখন অনুষ্ঠান হবে, শেষ হবে, দুটো বসিয়ে গল্প করব, তারপর আপনাকে যেতে দেবো, এত তাড়াতাড়ি যেতে দিচ্ছি না। সেরকম বোঝাচ্ছে না, কিন্তু আসলে কি ওকে তো বেঁধে ফেলে রেখেছে। বল ছাড়তে কি আর চাই রে, সবার হলো তবে তো ছাড়লো না। বাবা এতক্ষণ আনন্দ করে হরিবাসরে বসে ভাবলেন তিনটে কুকুরের গল্প শোনালো দিদি, কি আনন্দই না হলো। কিন্তু ভেবে দেখবেন বাবা এটা হরিবাসর, মিছিমিছি তিনটে কুকুরের গল্প আমি শোনাইনি। এতক্ষণ ধরে যে কুকুরগুলোর গল্প শুনে এত আনন্দ হলো, সেই কুকুরগুলো আর কেউ নয়, আমাদের নিজেদের মনোপবৃত্তিগুলো এরকম। আর ওই যে ভোজবাড়িটার কথা বললাম, সেটা হলো আমাদের চারিদিকে চেয়ে দেখুন কত এরকম নোংরা আড্ডা ভোজবাড়িতে চারিদিক ছেয়ে আছে আমাদের দুনিয়াটা। যেখানে কুসঙ্গ, সেই কুসঙ্গের আড্ডার ভোজবাড়ি আমাদের কলিযুগে চারিদিকে ছেয়ে আছে, মদের আড্ডা, জোয়ার আড্ডা। আর ওই যে ছিদ্রটা, সেটা অন্য কিছু নয়, ওটা হলো আমাদের আসক্তির ছিদ্র। একজন যাচ্ছে তো অন্যজনকে বলছে আমি ওখানে করে এসেছি, তুইও চলে যা। আমরা লোককে খারাপ পথে ডুবিয়ে নিয়ে যাই, কিন্তু সোজা পথ কেউ দেখায় না। দেখতে পাবো সেই দিন, নিজে শুধরাতে পারবো যেই দিন, যেদিন ওই গরম গরম লাঠির বাড়ি পড়বে ভব পাড়ে গিয়ে, সেই দিন শুধরাবো, তার আগে না। তাই আমাদের মনোপবৃত্তিগুলোকে ঠিক করে ভাবগুলো যেন কৃষ্ণ পদে থাকে, অন্য কিছুতে নয়। তাই কৃষ্ণ ভক্ত তুলসীদাসজি বাবা বলছেন, এই কলির জীব, এই যে আমার আমার করছো, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার ধন, যেদিন ভবে এসেছিলে রে কলির জীব, क्या लेके तू आया जग में, যেদিন দুনিয়াতে এসেছিলে সঙ্গে করে কি নিয়ে এসেছিলে? আর